হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মিত্রাবরুণায় শাপাদাপন্না নরলোকাতাম নিশম্য পুরুষ শ্রেষ্ঠং কন্দর্পমিব রূপিণাম ধৃতিম বিষ্টভ্য ললনা উপতস্তে তদন্তিকে সতাম বিলোক নিপতির হর্ষেণ উৎফুল্ল লোচন উবাচ শ্লোকনয়া বাচা দেবী পৃষ্ঠতনুরুহ। মিত্র এবং বরুণের অভিশাপে দেবী উর্বশী মনুষ্য স্বভাব প্রাপ্ত হয়েছিলেন। তাই মূর্তিমান কামদেব স্বরূপ পুরুষ শ্রেষ্ঠ পুরুরবাকে দর্শন করে উর্বশী ধৈর্য অবলম্বন পূর্বক তার কাছে গিয়েছিলেন। উর্বশীকে দর্শন করে রাজা পুরুরবার নয়ন আনন্দে উৎফুল্ল হয়েছিল এবং তার দেহ রোমাঞ্চিত হয়েছিল। তিনি সুমধুর বাক্যে উর্বশীকে বলেছিলেন, তারপর বুধ থেকে ইলার গর্ভে পুরুরবা নামক এক পুত্র জন্ম হয়। এই পুরুরবার কথা নবম স্কন্ধে প্রথম অধ্যায়ে বর্ণিত হয়েছে। একদিন দেবর্ষি নারদ যখন দেবরাজ ইন্দ্রের সভায় পুরুরবার রূপ, গুণ, ঔদার্য, স্বভাব, সম্পদ এবং বিক্রমের কথা বর্ণনা করেছিলেন, তখন দেবী উর্বশী তা শ্রবণ করে কামবাণে পীড়িতা হয়ে তার কাছে গিয়েছিলেন। শ্রীরাজ উবাচ স্বাগতম তে বরারোহে আশ্বতাম করবামকিম সংগ্রামস্তমায়া সাকম রতীর্ণ শাশ্বতী সমাহা। রাজা পুনর্বার বললেন, হে সুন্দরী শ্রেষ্ঠা, তোমার শুভ আগমন হোক। দয়া করে তুমি আসন গ্রহণ করো এবং বলো, আমি তোমার জন্য কি করতে পারি। তুমি আমার সঙ্গে যতদিন ইচ্ছা উপভোগ করতে পারো। রমণ সুখে আমাদের জীবন অতিবাহিত হোক। পূর্বস্য উবাচ কস্যাস্তৈ ন সজ্জেত মনোদৃষ্টিশ্চ সুন্দর যদঙ্গান্তরমাসাদ্যচেবতি হরিরংসয়া। অনুবাদ: উর্বশী উত্তর দিয়েছিলেন, হে পরম রূপবান, পূর্ণ স্ত্রীর চিত্ত ও দৃষ্টি আপনার প্রতি আকৃষ্ট না হয়ে আপনার বক্ষস্থল প্রাপ্ত হয়ে কোনো রমণী আপনার সঙ্গে রতিসুখ ভোগের সম্পর্ক ত্যাগ করতে পারে না। উর্বশী উত্তর দিয়েছিলেন, হে পরম রূপবান, কোনো স্ত্রীর চিত্ত ও দৃষ্টি আপনার প্রতি আকৃষ্ট না হয়ে আপনার বক্ষস্থল প্রাপ্ত হয়ে কোনো রমণী আপনার সঙ্গে রতিসুখ ভোগের মাঝে সম্পর্ক ত্যাগ করতে পারে না। যখন সুন্দর পুরুষ এবং সুন্দরী রমণী মিলিত হয়ে পরস্পরকে আলিঙ্গন করে, তখন ত্রিভুবনে এমন কোনো শক্তি আছে যে তাদের সেই কামোদ্দীপনা রোধ করতে পারে। তাই শ্রীমদ্ ভাগবতে সপ্তম নবম 45 শ্লোকে বলা হয়েছে, জন্মৈথুনাদি গৃহ মেধি সুখম হি তুচ্ছম এতাবুরুনক রাজন নেশ্য রক্ষস মানদ সংরংশ ভবতা সাকম শ্লাঘ স্ত্রীনাম্বর স্মৃত। হে মহারাজ পুরুরবা, এই মেষ দুটি আমার সঙ্গে পতিত হয়েছে, আপনি এদের রক্ষা করুন। যদিও আমি স্বর্গলোকের এবং আপনি পৃথিবীর অধিবাসী, তবু আমি আপনার সঙ্গে মৈথুন সুখ উপভোগ করব।
আপনাকে প্রতিরূপে বরণ করতে আমার কোনো আপত্তি নেই, কারণ আপনি সর্বতভাবে শ্রেষ্ঠ। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদন্ন কোটি কোটিশেষ বসুধা দেবী ভূতি ভিন্নম। এই ব্রহ্মাণ্ডে নানা প্রকার গ্রহলোক এবং বিভিন্ন প্রকার পরিবেশ রয়েছে। যে স্বর্গলোক থেকে উর্বশী মিত্র এবং বরুণের অভিশাপের ফলে পতিত হয়েছিলেন, সেখানকার পরিবেশ এই পৃথিবীর পরিবেশ থেকে ভিন্ন। বস্তুতপক্ষে স্বর্গলোকের অধিবাসীরা পৃথিবীর অধিবাসীদের থেকে অনেক উন্নত, কিন্তু তা সত্ত্বেও উর্বশী পুনর্বার সঙ্গিনী হতে সম্মত হয়েছিলেন। কোনো রমণী যখন উন্নত গুণসম্পন্ন পুরুষকে প্রাপ্ত হন, তখন তাকে তিনি প্রতিরূপে বরণ করতে পারেন। তেমনি কোনো পুরুষ যখন নিম্নতর কুলোদ্ভূত রমণী প্রাপ্ত হন, যার সদ্গুণাবলী আছে, তখন তিনি তাকে পত্নী রূপে বরণ করতে পারেন। সেই সম্বন্ধে শ্রী চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী রত্নম দুষ্কুলদাপি। পুরুষ এবং স্ত্রী যদি সমান গুণ সমন্বিত হন, তাহলে তাদের মিলন উৎকৃষ্ট। ঘৃতম মে বীর ভক্ষম সেন্নে খেতানত্র মৈথুনত বিবাসসম তথেতি প্রতিপেদে মহামনা। উর্বশী বলেছিলেন, হে বীর, ঘৃতে প্রস্তুত বস্তুই কেবল আমার ভোজ্য হবে এবং মৈথুনের সময় ব্যতীত অন্য কোনো সময় আমি আপনাকে বিবস্ত্র দেখব না। মহামনা পুনর্বা উর্বশীর সেই প্রস্তাব অঙ্গীকার করেছিলেন। অহ রূপ মোহভাব নরলোক বিমোহনম কোন সেবেত মনোজ দেবীম তাম স্বয়ং আগতম। পুনর্বা উত্তর দিলেন, হে সুন্দরী, তোমার রূপ আশ্চর্যজনক এবং তোমার ভাবভঙ্গিও আশ্চর্যজনক। তুমি সমস্ত মানব সমাজের মনোমুগ্ধকর। অতএব স্বর্গলোক থেকে স্বয়ং আগতা দেবী তোমার সেবা কোন মানুষ না করবে। উর্বশী বাক্য থেকে বোঝা যায় যে স্বর্গলোকে আহার, বিহার, আচরণ এবং কথাবার্তা মন এই পৃথিবীর মান থেকে ভিন্ন। স্বর্গবাসীরা মাছ, মাংস, ডিম ইত্যাদি কদর্য বস্তু আহার করেন না। সেখানকার সমস্ত আহারই ঘি দিয়ে প্রস্তুত হয়। সেখানে তার স্ত্রী অথবা পুরুষ কাউকেই অতিকাল ব্যতীত অন্য কোনো সময় নগ্ন অবস্থায় দেখতে পছন্দ করেন না। নগ্ন অথবা নগ্ন প্রায় অবস্থায় থাকা অসভ্যতার লক্ষণ। কিন্তু এই পৃথিবীতে এখন অর্ধনগ্নভাবে কাপড় পরাটাই ফ্যাশন হয়ে উঠে দাঁড়িয়েছে। আর হিপ্পিরা তো কখনো কখনো সম্পূর্ণ উলঙ্গ হয়েই থাকে। সেই জন্য ক্লাব এবং সোসাইটি রয়েছে। স্বর্গলোকে কিন্তু এই ধরনের আচরণ অনুমোদিত হয় না। স্বর্গবাসীদের গায়ের রং এবং শরীরের গঠন অত্যন্ত সুন্দর, তাদের আচরণ অত্যন্ত মার্জিত, আয়ু অত্যন্ত দীর্ঘ এবং তাদের আহার সাত্বিক। স্বর্গবাসী এবং মর্তবাসীদের মধ্যে এগুলি কয়েকটি পার্থক্য। তয়া স পুরুষ শ্রেষ্ঠ রময়ন্তা যথার হত রেমে সুর বিহারেষু কামম চৈত্র রথাদিষু। শ্রী সুখদেব গোস্বামী বললেন, পুরুষ শ্রেষ্ঠ পুনর্বা চৈত্ররথ এবং নন্দনকানন প্রভৃতি দেবতাদের উপভোগ্য স্থলে রমণেচ্ছু উর্বশীর সঙ্গে তার বাসনা অনুসারে রতিসুখ উপভোগ করতে লাগলেন।
রমমানস্তয়া দেবা পদ্মকিঞ্জ শুক্লগন্ধয়া তন্মুখামোদমোষিদ মুমু দেহ গণান বহুন। পদ্ম কেশর গন্ধা দেবী উর্বশীর মুখ এবং দেহের সৌরভে অনুপ্রাণিত হয়ে পুনর্বা বহুদিন পরম আনন্দে তার সঙ্গসুখ উপভোগ করেছিলেন। অপসন্নর্ব উর্বশীমিন্দ্র গন্ধর্বান সমচোদয়ৎ উর্বশীরহিতম মজ্জমাস্তানম নতি শোভতে। উর্বশীকে শোভা না দেখে দেবরাজ ইন্দ্র বলেছিলেন, উর্বশী বিনা আমার এই সভা আর সুন্দর বলে মনে হচ্ছে না। সেই কথা বিবেচনা করে তিনি গন্ধর্বদের নির্দেশ দিয়েছিলেন উর্বশীকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে আসতে। উর্বশীকে সভা না দেখে দেবরাজ ইন্দ্র বলেছিলেন, উর্বশী বিনা আমার এই সভা আর সুন্দর বলে মনে হচ্ছে না। সেই কথা বিবেচনা করে তিনি গন্ধর্বদের নির্দেশ দিয়েছিলেন উর্বশীকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে আসতে। মধ্যরাত্রে যখন তে উপেত্ত মহারাত্রে তমসী প্রতুপস্থিতে পূর্বশা উরণ্য জহন্নস্ত রাজনী রাজায়া। মধ্যরাত্রে যখন সব কিছু গভীর অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, তখন গন্ধর্বেরা পুনর্বার গৃহে বেশে রাজার কাছে তার পত্নী উর্বশীর দ্বারা গচ্ছিত মেষ দুটিকে হরণ করেছিলেন। গভীর রাত্রে বলতে মধ্যরাত্রে বোঝানো হয়েছে। মহানিষাদ দে ঘটিকে রাত্রের মধ্য জাময়। এই স্মৃতি মন্ত্রে মহানিশা বলতে মধ্যরাতে 12 ঘটিকা বোঝানো হয়েছে। নিশম্মাক্রন্দিতম দেবী পুত্রয় নিয়মানয় হতাস্মহম কুনাথেন নপুংসার বীরমানিনা। উর্বশী সেই মেষ দুটিকে পুত্রতুল্য স্নেহ করতেন, তাই গন্ধর্বেরা যখন তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন তাদের ক্রন্দন শ্রবণ করে উর্বশী তার পতিকে তিরস্কার করে বলেছিলেন, আমি হত হলাম। এই কাপুরুষ এবং নপুংসক স্বামী আমাকে রক্ষা করতে অক্ষম। অথচ তিনি নিজেকে একজন বীর বলে মনে করেন। যদ বিশ্রম্ভাদহম নষ্টারিতাপত্তা চ দস্যুভি যশেতে নিশি তন্ত্রস্তু যথা নারী দিবা পুনঃ। আমি তার উপর নির্ভর করেছিলাম বলে দস্যুরা আমার পুত্র মেষ দুটি অপহরণ করেছে এবং তাই আমার প্রতি রাত্রিবেলায় ভয়ে শুয়ে রয়েছেন, ঠিক তেমন ছেলেবেলা ইতিবাক সায়কৈর্বিদ্ধ প্রত্যৈদ্রিব কুঞ্জর নিশি নিস্ত্রিয় সমাদায় বিবস্ত্র হপত।
ব্যক্তি যেভাবে অঙ্কুশের দ্বারা বিদ্ধ হয়, পুনর্বাও তেমনই উর্বশীর বাক্যবাণে বিদ্ধ হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। বস্ত্র পরিধান না করে বা রাত্রিতে খড়গ ধারণ করে মেষ অপহরণকারী গন্ধর্বদের পিছনে ধাবিত হয়েছে। গন্ধর্বেরা মেষ দুটি পরিত্যাগ করে বিদ্যুতের মতো হরে কৃষ্ণ কি এনিতে কি উর্বশীকে তার শয্যায় দেখতে না পেয়ে পুনর্বা অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। তার প্রতি গভীর আসক্তির ফলে তিনি অত্যন্ত বিহ্বল হয়েছিলেন এবং তার ফলে শোক করতে করতে তিনি উন্মত্তের মতো পৃথিবী পর্যটন করতে লাগলেন। হায় হায়, গন্ধর্বেরা এইভাবে পৃথিবী পর্যটন করতে করতে পুনর্বা এক সময় সরস্বতী নদীর তীরে কুরুক্ষেত্রে মঞ্চ সখী সহ উর্বশীকে দেখতে পেলেন। প্রসন্ন বদনে তিনি তখন তাকে মধুর বাক্যে এই কথাগুলি বলেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অহো যায় তিষ্ঠ তিষ্ঠ ঘরে ন ত্যক্তু মর্হসি মাম তম আদ্য অপি নির্বৃত্ত বচাংসি কৃণ বাহ হই। বলছেন, হে প্রিয় পত্নী, আসলে না কি কয়, হে প্রিয় পত্নী, হে নিষ্ঠুর, দয়া করে দাঁড়াও, একটু দাঁড়াও। আমি জানি যে এখনো পর্যন্ত আমি তোমাকে সুখী করতে পারিনি, কিন্তু সেই জন্য আমাকে ত্যাগ করা তোমার উচিত নয়। তুমি যদি আমার সঙ্গ ত্যাগ করতে মনস্থ করে থাকো তাহলে এসো, অন্তত অল্পক্ষণের জন্য আমরা কিছু কথা বলি। সুদে হো হয়ম তত্র দেবী দূরম ঋতস্তয়া খাদ্যন্তেনাম বৃকা গৃহাস্তম তৎ প্রসাদস্য নাস্পদম। হে দেবী, তুমি প্রত্যাখ্যান করে আমার সুন্দর দেহ এখানে পতিত হবে, এবং যেহেতু তা তোমার আনন্দ বিধানের উপযুক্ত নয়, তাই তা শৃগাল ও শকুনিদের আহার হবে। হে দেবী, তুমি প্রত্যাখ্যান করায় আমার সুন্দর দেহ এখানে পতিত হবে, এবং যেহেতু তা তোমার আনন্দ বিধানের উপযুক্ত নয়, তাই তা শৃগাল ও শকুনিদের আহার হবে। মা মৃথা পুরুষ অর্ষি তম্মা স্মতা দুর্বিকাইমে কপি সক্ষং নবৈ স্ত্রীনাম বৃকানাম হৃদয়ম যথা। উর্বশী বললেন, হে রাজন, আপনি একজন পুরুষ, একজন বীর, সুতরাং অধৈর্য হয়ে প্রাণ ত্যাগ করবেন না, ধৈর্য অবলম্বন করুন। ইন্দ্রিয় রূপ বৃকগণ যেন আপনাকে ভক্ষণ না করে, অর্থাৎ ইন্দ্রিয়ের বশীভূত হবেন না। পক্ষান্তরে আপনার জেনে রাখা উচিত যে রমণীর হৃদয় বৃকদের মতো, সুতরাং তাদের সঙ্গে সখ্য স্থাপন করা অনুচিত। চাণক্য উপনিষদ দিয়েছেন, বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলে সূচ। স্ত্রী এবং রাজনীতিবিদদের কখনো বিশ্বাস করা উচিত নয়। আধ্যাত্মিক চেতনায় উন্নীত না হলে সকলেই বদ্ধ এবং পতিত। অতএব স্ত্রীলোকদের আর কি কথা, যারা পুরুষদের থেকে অল্পবুদ্ধি সম্পন্ন। স্ত্রীলোকদের শূদ্র এবং বৈশ্যদের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু আধ্যাত্মিক স্তরে কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন, তা তিনি পুরুষ, স্ত্রী, শূদ্র অথবা যাই হন না কেন, তারা সকলেই সমান। তাই উর্বশী স্বয়ং একজন নারী হলেও এবং নারীর চরিত্র সম্বন্ধে অবগত থাকলেও বলেছেন যে নারীর হৃদয় হিংস্র বৃকের মতো। পুরুষ যদি অজিতেন্দ্রিয় হয় তাহলে সেই প্রকার হিংস্র বৃকের শিকার হয়, কিন্তু কেউ যদি সংযতেন্দ্রিয় হন তাহলে তার হিংস্র বৃক সদৃশ। নারীর শিকার হওয়ার
হওয়ার সম্ভাবনা থাকে না। চাণক্য পণ্ডিত ও উপদেশ দিয়েছেন যে যদি কারো পত্নী বৃকের মতো হয় তাহলে তার কর্তব্য তৎক্ষণাৎ গৃহ ত্যাগ করে বনে গমন করা। মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী অরণ্যম তেন গন্তব্যং যথা অরণ্যম তথা গৃহম। কৃষ্ণভক্ত গৃহস্থদের এই প্রকার বৃক সদৃশ রমণীদের থেকে অত্যন্ত সাবধান থাকা উচিত। গৃহে পত্নী যদি তার কৃষ্ণভক্ত পতির বাধ্য বা অনুগত হন তাহলে সেই গৃহ ধন্য, তা না হলে গৃহ ত্যাগ করে বনবাসী হওয়া উচিত। হিত্যাত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গত যদ্বদ্রিমাশ্রয়েৎ। বনে গিয়ে ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা উচিত। স্ত্রিয় হি করুণা ক্রুরা দুর্মশা প্রিয় সাহসা ঘনতল্পথেপি বিশ্বস্তম পতিম ভ্রাতরমপুত। স্ত্রী লোকেরা নির্দয় এবং কুটিল, তারা সামান্য দোষও সহ্য করতে পারে না। স্ত্রী লোকেরা নির্দয় এবং কুটিল, তারা সামান্য দোষও সহ্য করতে পারে না। তাদের নিজেদের সুখের জন্য তারা যে কোনো অধর্ম আচরণ করতে পারে, এমনকি তাদের বিশ্বস্ত পতি এবং ভ্রাতাকেও হত্যা করতে ভয় পায় না। রাজা উর্বশীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন, কিন্তু তার প্রতি বিশ্বস্ত হওয়া সত্ত্বেও উর্বশী রাজাকে পরিত্যাগ করেছিলেন। রাজা দুর্লভ মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও যে তার অপচয় করেছেন সেই কথা বিবেচনা করে উর্বশী তাকে নারীর চরিত্র সম্বন্ধে নিষ্কপটে উপদেশ দিয়েছিলেন। নারীর স্বভাব এমনই যে পতির সামান্য দোষেও সে কেবল তাকে পরিত্যাগই করে না, এমনকি প্রয়োজন হলে তাকে হত্যা পর্যন্ত করতে পারে। পতির কি কথা, সে তার ভ্রাতাকে পর্যন্ত হত্যা করতে পারে। স্ত্রী চরিত্র এমনই, তাই জড়জগতে নারীকে যদি সতী এবং পতিব্রতা হওয়ার শিক্ষা না দেওয়া হয় তাহলে সমাজে শান্তি এবং সমৃদ্ধি সম্ভব নয়। বিধায়ালি কবি সম্ভম অজ্ঞেষু ত্যক্ত সরিতা নবম নবম ভিপসন্ত পুংস্থল শৈরবৃত্তয়। স্ত্রী লোকেরা সহজেই পুরুষের দ্বারা প্রলুব্ধ হয়, তাই কুলটা রমণী শুভাকাঙ্ক্ষী ব্যক্তির বন্ধুত্ব ত্যাগ করে অজ্ঞ ব্যক্তিদের মধ্যে মিথ্যা প্রণয় স্থাপন করে। প্রকৃতপক্ষে তারা এদের একের পর এক নতুন নতুন প্রেমিকের অন্বেষণ করে। সংবৎসরান্তে হি ভবানে কৎকরাত্রম মহেশ্বর রংশতপতানি চ তে ভবিষ্যন্ত পরাণি ভো। হে রাজন, বৎসরান্তে কেবল এক রাত্রি আপনি আমার পতিরূপে আমার সঙ্গ সুখ উপভোগ করতে পারবেন। তার ফলে আপনার একটি একটি করে সন্তান প্রদান হবে। উর্বশী নিজেও যদিও নারীর চরিত্রে অশুভ দিকটি বিশ্লেষণ করেছিলেন, তবু মহারাজ পুনর্বা তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তাই তিনি রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতি বৎসরান্তে এক রাত্রি তার পত্নী হতে রাজি হয়েছিলেন। অন্তর্বত্নী উপালক্ষ দেবীং স প্রযোজ পুরীম পুনস্তত্র গত হপ্তান্তে উর্বশীম বীরমাতরম। উর্বশীকে গর্ভবতী বলে বুঝতে পেরে পূর্বা তার প্রাসাদে ফিরে গিয়েছিলেন। 1 বছর পর আবার তিনি কুরুক্ষেত্রে বীর প্রসবিনী উর্বশীর সঙ্গ লাভ করেছিলেন।
উপলভ্য মুদা যুক্ত সমবাসতয়া নিশাম অথৈনমুর্বশী প্রাহ কৃপণম বিরহাতুরম। বৎসরান্তে পুনরায় উর্বশীকে প্রাপ্ত হয়ে রাজা পুনর্বা গন্ধর্বানুপধাবমাং স্তব্ধং দাসন্তি সমামিতি তস্য সংস্তবতস্রষ্টা অগ্নিস্থলিং দুদুরিব উর্বশীং মন্যমানস্তাং সহ বুধৎ। বৎসরান্তে পুনরায় উর্বশীকে প্রাপ্ত হয়ে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং এক রাত্রি তার সঙ্গ সুখ উপভোগ করেছিলেন। কিন্তু তারপর বিচ্ছেদের চিন্তায় রাজার হৃদয় অত্যন্ত কাতর হলে উর্বশী তাকে এই কথাগুলি বলেছিলেন। উর্বশী বলেছিলেন, হে রাজন, আপনি গন্ধর্বদের শরণ গ্রহণ করুন, তাহলে তারা আবার আপনার কাছে আমাকে ফিরিয়ে দেবে। তার সেই উপদেশ অনুসারে রাজা স্তবস্তুতি দ্বারা গন্ধর্বদের সন্তুষ্টি বিধান করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে গন্ধর্বেরা তাকে ঠিক উর্বশীর প্রতি গন্ধর্বেরা তাকে ঠিক উর্বশীর মধ্যে দেখতে অগ্নিস্থলীকে প্রদান করেছিলেন। তাকে উর্বশী বলে মনে করে রাজা বনে বিচরণ করতে শুরু করেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন যে সেই রমণীটি উর্বশী নন, তিনি হচ্ছেন রাজা পুনর্বার যখন অগ্নিস্থলীকে পরিত্যাগ ছিল, বিষ্ণু ঠাকুর মন্তব্য করেছেন যে পুনর্বার ছিলেন অত্যন্ত কামুক। অগ্নিস্থলী পাকে পাওয়া মাত্রই তিনি তার সঙ্গে রাত্রিক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন। কিন্তু মৈথুনের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে সেই রমণীটি উর্বশী নন, তিনি হচ্ছেন অগ্নিস্থলী। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে পুনর্বার ছিলেন অত্যন্ত কামুক। অগ্নিস্থলীকে পাওয়া মাত্রই তিনি তার সঙ্গে প্রতিক্রিয়া লিপ্ত হয়েছিলেন। কিন্তু মৈথুনের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে সেই রমণীটি উর্বশী নন, তিনি হচ্ছেন অগ্নিস্থলী। তা থেকে বোঝা যায় যে কোনো বিশেষ রমণীর প্রতি আসক্ত পুরুষ প্রতিক্রিয়ার সময় সেই রমণীর বিশেষ বৈশিষ্ট্য অবগত হন। তাই পুনর্বার মৈথুনের সময় বুঝতে পেরেছিলেন যে অগ্নিস্থলী উর্বশী ছিলেন না। স্থলীন নশ্য বনে গত্তা গৃহান্নধ্যায়তে নিশি ত্রিতায়াম সংপ্রবৃত্তায়াম মনসী। রাজা পুনর্বার তখন অগ্নিস্থলীকে পরিত্যাগ করে গৃহে ফিরে এসেছিলেন এবং সেখানে তিনি সারা রাত উর্বশী ধ্যান করেছিলেন। তার ধ্যানের সময় ত্রেতা যুগ শুরু হয়েছিল, তাই সকাম কর্মবাসনা পূর্ণকারী যজ্ঞ সমন্বিত বেদত্রয়ের তত্ত্ব তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল।
রাজা পুরুরবা তখন অগ্নিস্থলীকে পরিত্যাগ করে গৃহে ফিরে এসেছিলেন। সেখানে তিনি সারা রাত উর্বশী ধ্যান করেছিলেন। তার ধ্যানের সময় ত্রেতা যুগ শুরু হয়েছিল এবং তাই সকাম কর্মবাসনা পূর্ণকারী যজ্ঞ সমন্বিত বেদতত্ত্বের তত্ত্ব তার হৃদয়ে প্রকাশিত হয়েছিল। হয়তো আছে ত্রেতায় যজত মখই। ত্রেতা যুগে কেউ যদি যজ্ঞ করে তাহলে তার সেই যজ্ঞের ফল লাভ হয়। বিশেষ করে বিষ্ণু যজ্ঞ অনুষ্ঠানের ফলে ভগবানের শ্রী পাদপদ্ম পর্যন্ত লাভ করা যায়। নিঃসন্দেহে যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রশংসা বিধান করা। পুনর্বার যখন উর্বশী ধ্যান করেছিলেন তখন ত্রেতা যুগ শুরু হয়েছিল, তাই তার হৃদয়ে বৈদিক যজ্ঞের তত্ত্ব প্রকাশিত হয়েছিল। কিন্তু পুনর্বার ছিলেন ইন্দ্রসুখ ভোগের প্রতি আসক্ত এক বিষয়ী ব্যক্তি। ইন্দ্রসুখ ভোগের জন্য যে যজ্ঞ অনুসরণ তাকে বলা হয় কর্মকাণ্ড যজ্ঞ। তাই তিনি তার কর্মবাসনা চূড়িত করার জন্য যজ্ঞ অনুসরণ করতে মনস্থ করেছিলেন। তাই তিনি তার কর্মবাসনা চূড়িত করার জন্য যজ্ঞ অনুসরণ করতে যজ্ঞ অনুসরণ করা উচিত। ভগবানের প্রশংসা বিধানের জন্য কলিযুগের সঙ্গে যখন পুনর্বার হৃদয়ে কর্মকাণ্ড যজ্ঞের বিধি প্রকট হয়েছিল তখন তিনি যেখানে অগ্নিস্থলীকে ত্যাগ করেছিলেন সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন যে একটি সমী বৃক্ষের গর্ভ থেকে একটি অশ্বত্থ বৃক্ষের উৎপত্তি হয়েছে। তিনি তখন সেই বৃক্ষটি